আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম। আবার আমরা কল্যাণপুর আছি। কল্যাণপুর থেকে রেজিস্ট্রি অফিস যাব। রেজিস্ট্রি অফিসের যেতে দূরত্ব সময় লাগবে প্রায় 17 মিনিটের মতো। চলো আমরা রেজিস্ট্রি অফিস যাব কল্যাণপুর থেকে, আর মাঝপথে ছোটোখাটো বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করব। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। শ্যামলী ফুটওভার ব্রিজ। আমরা সোজা চলে যাব, একবারে সোজা গিয়ে আমরা যাব বিজয় সরণি দিয়ে। এই ফুটওভার ব্রিজটা হলো শিশু মেলার ফুটওভার ব্রিজ। বাম দিকে আগারগা মেট্রো রেলের ওই দিকে যায়। এখন যেই ফুটওভার ব্রিজটা দেখা যায় এটা হলো সরোয়ার্দী মেডিকেল হসপিটালের সামনে যেই ফুটওভার ব্রিজ, এটা বাম দিকে যাইলেই সরোয়ার্দী মেডিকেল। তো যারা এদিকে আসবেন কল্যাণপুর শিশু মেলার পরে, তারপর যেই ফুটওভার ব্রিজটা পড়ে এটা হলো সরোয়ার্দী মেডিকেল হসপিটালের ফুটওভার ব্রিজ। রাস্তাটা এখান থেকে অনেক ভালো লাগতেছে, একবারে নীরব, ট্রাফিক নাই, রাস্তাটা পুরাই ফাঁকা। বাম পাশের এটা কি তোমরা তো ভালো করেই জানো, এটা লগা সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন, যেটা ৩৬ জুলাই ভেঙে ফেলা হয়েছে আর কি। তো এইটা এখন বানাবে, এটা জাদুঘর বানাবে। তো দেখো সামনে ইট বালু সিমেন্ট আইনা রাখছে, কাজ চলতেছে। তোমরা যারা আসতে ৩৬ জুলাই জাদুঘর বানানো হবে, যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে সব কিছু এখানে রাখা হবে জাদুঘর হিসাবে। তোমরা সবাই এখানে দেখতে পারবা। এখন
এখন আমরা বামের দিকে যাব। বামের রাস্তাটা এটা আবার প্রধানমন্ত্রীর বাসভবনের যে এরিয়াটা এইটাই। তো এখন সে নাই, এটা তো বললামই যে এটা জাদুঘর বানাবে। আর এই রাস্তাটা আমার কাছে বিশেষ করে বর্ষার দিনে কৃষ্ণচূড়া ফুল যখন ফোটে এত সুন্দর লাগে। তোমরা যদি সময় পাও একবার বর্ষার সিজনে যখন কৃষ্ণচূড়া ফুল ফোটে তখন একবার হলেও এই রাস্তাটায় আসবা, দেখবা যে রাস্তাটা এত লাল হয়ে থাকে দেখার মতো। এটা সংসদ ভবনের পিছনের যে রাস্তাটা, আর এটার বাম পাশে বাম পাশের যেটা এটা হলো জিয়া উদ্যান। তো এটা চন্দ্রিমা উদ্যান রাখছে, আবার এখন নাম কেটে জিয়া উদ্যান দিছে। তো এখানে অনেক মানুষ ঘুরতে আসে। তোমরা যারা এখনও আসো নাই, এই যেই গাছগুলা দেখতেছো দুই পাশে সারিবদ্ধ, এই গাছের প্রতিটা গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটে লাল আর কি, এত সুন্দর লাগে দেখতে কি বলবো। তো যারা সময় পাবা একবার অবশ্যই এখানে আসবা, এসে দেখবা যে আসল প্রকৃতি কীরকম হয়, কত সুন্দর হয় সেটা। বিজয় সরণির কাছাকাছি চলে আসছি, সিগন্যাল দিছে। আমি একটু রঙের দিকে সামনের দিকে যাচ্ছি, রং সাইড দিয়ে। তো এখানে হয়তো 2-1 মিনিট থাকা লাগে। সিগন্যাল কতক্ষণ রাখে জানি না, মনে হয় না বেশিক্ষণ রাখবে। আর এটা হলো বিজয় সরণির সিগন্যাল। আমরা একবারে সোজা চলে যাব, সোজা একবারে বিজয় সরণির ব্রিজ দিয়ে নামবো। গাড়ি ছাড়তেছে। হ্যাঁ, ছেড়ে দিছে। এই তো এটা হলো বিজয় সরণি। এখানে বিজয় সরণির এখানে আসলে এই প্লেনটা দেখা যায়, এখানে এটা রাখে। আর এটা হলো বিজয় সরণির রাস্তার দুই পাশে গাছগুলা বেশ সুন্দরই লাগতেছে, সিনেমেটিক স্টাইলিশ পুরা, মনে হয় যে কোনো মুভিতে আর কি দেখা যাইতেছে এইরকম। এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আর দুই পাশের গাছগুলো, আমি একবার কুয়াকাটার দিকে গেছিলাম, তো ওখানে যে ঝাউবন আছে, ঝাউবনের মতো দুই পাশে একবারে গাছগুলা। যাক, কথা বলতে বলতে চলে আসলাম প্রায়। এখানেও সিগন্যাল পড়ছে, দেখা যাক। সিগন্যাল ছেড়ে দিছে। এখন আমরা আছি বিজয় সরণির একবারে মেইন পয়েন্টে, যেখানে সিগন্যাল দিচ্ছে আবারও। তো বাম পাশে যেটা, ডান পাশের দিকে ফার্ম গেটের দিকে যায়। আর বাম পাশে যদি যেতে হয় তাহলে উত্তরার দিকে যাওয়া যায়, এয়ারপোর্টের দিকে যাওয়া যায়। আর এইটাই মূলত বিজয় সরণি র্যাঙ্কস ভবন। বাম পাশে যেই বড় একটা বিল্ডিং,
এইটা না, এই যে নেই বাম পাশের যে বড় বিল্ডিংটা, এইটার নাম ওই র্যাঙ্কস ভবন। এখানে বিজয় সরণি র্যাঙ্কস ভবন বললে এখানে নিয়ে আসে অনেকে। তো আমরা সোজা যাব, সিগন্যাল দিছে, তো সিগন্যাল ছেড়ে দিলে আমরা সোজা চলে যাব বিজয় সরণি ফ্লাইওভার উপর দিয়ে। তারপর আমরা তিব্বত নাবিস্কো হয়ে, নাবিস্কোর আগ দিয়ে রেজিস্ট্রি অফিস চলে যাব। আমরা আবার কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণ সময়। এই তো সিগন্যাল ছেড়ে দিবে এখনই। এই তো সিগন্যাল ছেড়ে দিছে। এই বাম পাশে যেটা, এটা র্যাঙ্কস ভবন বলে। আর এখানে যারা মোটরসাইকেল সার্ভিসিং করায়, সুজুকির একটা শোরুম আছে। এই তো এটা সুজুকির শোরুম। এখানে মোটরসাইকেল কিনতেও পারবেন, আবার যদি চান সার্ভিসিং করাবেন সার্ভিসিংও করাতে পারবেন। সব পার্টস এখানে পাওয়া যায় সুজুকির। আর আমরা এখন বিজয় সরণি ফ্লাইওভারের উপর দিয়ে তিব্বত হয়ে তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্য রেজিস্ট্রি অফিসের ওখানে। তো সাথে থাকেন। আর আমার ছোট্ট চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লাগছে ভিডিওটা একটু জানাবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও বা কোন এরিয়ার ভিডিও চান সেটা অবশ্য কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও দেওয়ার জন্য। আমরা এখন ব্রিজের উপরে আছি। বাম দিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়া যায় এয়ারপোর্টে, অতি সহজেই যাওয়া যায়। এখানে বাইক সিএনজি নিষেধ। আর আমরা যাব সোজা, তো সাথেই থাকেন। এটা হচ্ছে তিব্বতের মোড়। এখান থেকে একটু সামনে বাম দিকে যাইলে নাবিস্কো, তারপর মহাখালী, এদিক দিয়ে উত্তরা যাওয়া যায়। আমরা যাব রেজিস্ট্রি অফিস। তো এখানে সিগন্যাল দিছে আবারও, আমরা সিগন্যালটা ছেড়ে দিলেই আমরা চলে যাব আমাদের গন্তব্যর কাছাকাছি চলে আসছি রেজিস্ট্রি অফিসের এখানে। তো আজকে যতটুকু রাস্তা আসলাম তুলনামূলক রাস্তা ফাঁকা পেয়েছি, কিন্তু এখন একটু রাস্তা মনে হয় জ্যাম পড়তে পারে, কারণ এই রাস্তাটায় মোটামুটি জ্যাম থাকে। তো আমরা এখন রেজিস্ট্রি অফিসের কাছাকাছি চলে আসছি। অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব, সিগন্যালও ছেড়ে দিছে। তো দেখা যাক রাস্তায় কতটুকু জ্যাম পড়ে। অ্যাম্বুলেন্সটা সাইড করে যাচ্ছি, তো থাকেন আর দেখতে থাকেন যে আমরা কিভাবে যাচ্ছি। আর আশেপাশের যেইগুলা, এইটা মূলত রেজিস্ট্রি অফিসের একটা শর্টকাট রাস্তা, এখান দিয়ে অতি তাড়াতাড়ি যাওয়া যায়।
বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে, রেজিস্ট্রি অফিসের সামনে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা, কমেন্টে জানাবা যে নেক্সট কোন এরিয়ার ভিডিও চাও, কোন দিকের ভিডিও চাও, বা এই ভিডিওটার আরও ভালো কিছু করতে হলে কি করতে হইতো, আমার কি কি ভুল হয়েছে। অবশ্যই আমার ভাষার দিক দিয়ে ভুল হইতেই পারে, আমি প্রফেশনালভাবে কথা বলতে পারি না, আমি এটা আমার নিজের মাতৃভাষায় কথা বলি। তো যাক, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করিও, শেয়ার করিও, সাবস্ক্রাইব করে দিও, এইটাই তোমাদের কাছ থেকে চাওয়া। তো তোমরা সবাই ভালো থাকো, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো, সেই অবধি ভালো থাকো, আল্লাহ হাফেজ।